হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আসছি হলো আমাদের যে গ্রামের বাড়ি আছে, বাড়ির পিছন পাশে আছি। তো আমাদের পিছন পাশে কি কি আছে আপনারা একটু দেখেন। এখানে পরিত্যক্ত পুকুর, যদি এটা এখন ব্যবহার করা হয় না। আর মূলত আমাদের এখানে আপনাদের নিয়ে আসার একটা কারণ হলো একটা মজার জিনিস দেখেন। এটা আসলে বেসিক্যালি আমাদের সুপারি বাগান। এই সুপারি বাগানের ভিতরে বেশ কিছু জিনিস আমরা করেছি। তার ভিতরে সবচেয়ে মজার জিনিসটা হলো আমাদের এই জিনিসটা এটা হলো লটকন বাগান। আমাদের এখানে বেশ কিছু লটকন গাছ আছে, যেটা সুপারি বাগানের পাশাপাশি আমরা এই জিনিসটা করেছি। লটকনগুলো একটু ভালো করে দেখাও। তো বেসিক্যালি এরকম আরো বেশ কিছু গাছ আছে আমাদের এরকম লটকন বাগানে। এই গাছটাতে একটু কম ধরছে লটকন অবশ্য। এরকম বেশ কিছু গাছ আছে আমাদের। যেহেতু আমার বাড়িতে থাকা হয় না, খুব একটা পরিচর্যা কিন্তু করা হয় না। আসলে পরিচর্যাহীনতায় যতটুক ধরছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো ধরছে মনে করি। তো এখন এমন একটা ওয়েদার, টানা বেশ কিছুদিন গরমের পর আজকে হঠাৎ করে কেন জানি বৃষ্টির একটা ভাব চলে আসছে। এদিকে এসো। সবচেয়ে বেশি ধরছে কোনগুলো? ওগুলো কিরকম ধরছে লটকন? আপনাদের সবারই দাওয়াত থাকলো। এই লটকন গুলো হয়তো 12 থেকে 15 দিন পর পেকে যাবে। এই গাছের লটকন গুলো সবচেয়ে ফ্রেশ এবং সবচেয়ে বড় হয়। এই গাছের যে লটকন গুলো আছে একদম ফ্রেশ, কোনো ধরনের ভেজাল ছাড়া। যদিও কোনোটাতেই ভেজাল নাই, কোনো আমাদের অথেন্টিক লটকন সব। তারপরে এই গাছের লটকনটা একদম ফ্রেশ। চাইলে আপনারাও সুপারি বাগানের ভিতরে লটকনের গাছ লাগাতে পারেন। এগুলো অনেক কাঁচা, এই লটকনগুলো একদমই কাঁচা। এগুলো এখনো কিছু হয়নি, এগুলো প্রায় 1 মাসের মতো লেগে যাবে লটকনগুলো পাকতে। তো বন্ধুরা, দাওয়াত থাকলো আপনাদের। অবশ্যই যারা আমার গ্রামের বাসার আশেপাশে আছেন, যদি সম্ভব হয় চলে আসবেন আমাদের বাড়িতে। এগুলো সম্ভবত 15 দিন পর থেকে পাকা শুরু হবে, প্রায় 1-1.5 মাস থাকবে এরকম। ধন্যবাদ সবাইকে।